ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 2026 সালের মার্চ মাসের 8ই মার্চ থেকে শুরু করে 12ই মার্চ পর্যন্ত এই যে সময়কালটি এক বিশেষ ব্যক্তিত্বের পুনর্জাগরণের অন্যতম সময় হবে। কারণ এই সময় কিন্তু আপনার লগ্নে অর্থাৎ রাশিতে কিন্তু শুক্র এবং শনি মহারাজের কিন্তু অবস্থান ব্যক্তিত্বে এক চরম পন্থায় কিন্তু প্রভাব ফেলবে। আপনাদের ব্যক্তিত্ব কিন্তু অনেকটা উন্নতি হতে দেখা যাবে ব্যক্তিত্বে। পাশাপাশি একান্তই আপনাদের দ্বাদশ ঘরে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহুর এক শক্তিশালী চতুর্গ্রহী যোগ থাকবে। এছাড়াও আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি এবং ষষ্ঠ ঘরে কেতু অবস্থান একান্তই কিন্তু করছে। তো এই যে অবস্থান, গ্রহগত এই যে অবস্থান আপনাদের ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আনবে, পরিকাঠামোগুলোকে কিন্তু মজবুত করে তুলবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনারা আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই আপনারা দেখবেন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল কিন্তু পেয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে মতামত থাকলে বা কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারেন। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অবশ্যই আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্ব শুরু করা যাক। সবার প্রথমে বলি মীন লগ্নের পারিবারিক ক্ষেত্রের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে এই সময়টি অত্যন্তই শুভ হবে। চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার পারিবারিক সুখ ও শান্তিকে সুনিশ্চিত করবে। এমনকি মায়েদের সাথে সম্পর্কের একটা কিন্তু উন্নতি হবে এবং পৈতৃক কোনো সম্পদ নিয়ে ইতিবাচক আলোচনাও কিন্তু হতে পারে। লগ্নে শুক্র শনির প্রভাবে আপনি নিজের ঘর সাজানো বা বিলাসদ্রব্য কেনায় আগ্রহী হবেন। তবে দ্বাদশ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে পরিবারের কোনো সদস্যদের একান্তই বিদেশে যাওয়া বা দূরভ্রমণে যাওয়ার পরিকল্পনাও কিন্তু চূড়ান্ত হতে পারে। ষষ্ঠস্থ অবস্থায় কেতুর অবস্থানের কারণে আত্মীয়দের সাথে সামান্য দূরত্ব বজায় রাখা আপনার মানসিক শান্তির জন্য একান্তই বলবো ভালো হবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, দেখুন, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটি মীন রাশির জন্য এক রোম্যান্টিক বসন্তের মতো হবে। লগ্নে উচ্চস্থ শুক্রের অবস্থান একান্তই আপনার ব্যক্তিত্বে এক স্বর্গীয় আকর্ষণ ভাব তৈরি করবে। পাশাপাশি জীবনসঙ্গী আপনার প্রতি অত্যন্ত যত্নশীল হবেন এবং আপনার মধ্যে গভীর মানসিক সংযোগ কিন্তু তৈরি হবে। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের জন্য অত্যন্ত রাজকীয় বা স্থিতিশীল কোনো বিয়ের সম্বন্ধ আসার যোগ থাকবে প্রবল। তবে দ্বাদস্থ গ্রহদের প্রভাবে সঙ্গীর সাথে মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে অতিরিক্ত খরচ বা বিলাসিতার একান্তই মেতে উঠতে পারেন আপনারা। সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখলে এই সপ্তাহে আপনি কিন্তু পরম সুখ অনুভব করবেন। কর্মক্ষেত্র এবং পেশার ক্ষেত্রে বলি, দেখুন, কর্মজীবনে এই সপ্তাহটি মীন রাশির জন্য বিদেশ সংক্রান্ত কাজে অভাবনীয় সাফল্যের হবে। কারণ আপনাদের দ্বাদশ ঘরে চারটি শক্তিশালী প্ল্যানেটের অবস্থান নির্দেশ করছে যে যারা বিদেশের সাথে যুক্ত থেকে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন বা বহুজাতিক সংস্থা বা এমএনসি টাইপের কোম্পানির সাথে যুক্ত রয়েছেন, হাসপাতাল, ফিন্যান্সিং কাজের সাথে যেনারা যুক্ত, আপনারা বড় কোনো প্রজেক্ট বা চুক্তি কিন্তু এই সময়কালে পেয়ে যেতে পারবেন। লগ্নের শুক্র ও শনি আপনাকে কর্মে শৈল্পিক ছোঁয়া ও শৃঙ্খলা আনতে সাহায্য করবে। চতুর্থস্থ বৃহস্পতির প্রভাবে যারা শিক্ষা বা কনসালটেন্সির কাজে যুক্ত আছেন, রীতিমতো আপনারা বিশেষ সম্মান পাবেন। তবে দ্বাদস্থ রাহুর প্রভাবে কর্মস্থলের কারোর ওপর অন্ধবিশ্বাস না করাই বলবো বুদ্ধিমানের কাজ একান্তই হয়ে উঠবে। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন, আর্থিক দিক থেকে এই সপ্তাহটি মীন রাশির জন্য মিশ্র প্রকৃতির হবে। দ্বাদশ ঘরে সূর্য এবং একান্তই মঙ্গল এবং রাহুর প্রভাবে আকস্মিক বা অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু বহুগুণে বেড়ে যেতে পারে। বিশেষ করে আইনি বিষয়, চিকিৎসা বা বিলাসবহুল ভ্রমণের জন্য কিন্তু অর্থ ব্যয় হওয়ার যোগ থাকবে প্রবল। তবে লগ্নে উচ্চস্থ শুক্র ও শনি নির্দেশ করছে যে আপনার সামাজিক সম্মান ও প্রতিপত্তি একান্তই কিন্তু বাড়বে, যা পরোক্ষভাবে আর্থিক লাভের পথকে সুপ্রশস্ত করবে। শনিদেব আপনাকে কিন্তু মিতব্যয়ী হওয়ার শিক্ষা দিলেও রাহুর প্রভাবে হঠকারী বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকে। এমনকি বড় কোনো বিনিয়োগের আগে বলবো অভিজ্ঞ কারো ব্যক্তির পরামর্শ অবশ্যই নিয়ে চলুন। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, দেখুন, স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি বেশ সংবেদনশীল প্রকৃতির হবে। দ্বাদশ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে অনিদ্রা তথা ইনসোমিয়া, পায়ে চোট লাগা বা চোখের সাময়িক কিছু সমস্যা একান্তই দেখা যেতে পারে, যার দরুন এই সমস্ত দিকে কিন্তু যত্ন একান্তই নিয়ে চলা একান্তই কর্তব্যবদ্ধ হবে। পাশাপাশি অতিরিক্ত দুশ্চিন্তার ফলে উচ্চ রক্তচাপের সামান্য হেরফের হতে পারে।
আপনার ষষ্ঠ ঘরে কেতু থাকায় গুপ্ত কোনো সংক্রমণ বা হজমের একটা সমস্যা দেখা দিতে পারে। সেই সমস্ত বিষয় থেকেও কিন্তু আপনাদেরকে যথার্থভাবে সাবধান এবং সচেতন থেকে চলতে হবে। তবে লগ্নস্থ শুক্র ও শনি আপনাকে মানসিক দৃঢ়তা ও অদ্যম জীবন শক্তি কিন্তু প্রদান করবে, সেহেতু নিয়মিত আধ্যাত্মিক চর্চা এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম আপনার জন্য একান্তই কিন্তু প্রয়োজনবদ্ধ হয়ে উঠবে। শেষ কথা বলি, সামগ্রিকভাবে এই চলরত এই যে মার্চ মাসের 8ই মার্চ থেকে শুরু করে একান্তই 12ই মার্চ পর্যন্ত এই যে সময়কালটি একান্তই মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য ব্যক্তিগত উন্নতি ও আধ্যাত্মিক চেতনার অন্যতম সময় হবে। লগ্নে উচ্চস্থ শুক্র আপনাকে আভিজাত্য এনে দেবে জীবনে, এবং চতুর্থ বৃহস্পতি একান্তই আপনার ভাগ্যকে রক্ষা করবে। দ্বাদস্থ গ্রহপুঞ্জ ব্যয়ের ইঙ্গিত দিলেও তা সঠিক পথে পরিচালিত করতে পারলে এবং নিয়ম মাফিক আর্থিক দিকটিকে সামলে চলতে পারলে একান্তই কিন্তু সুফল পাবেন। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আবার আপনার অন্তর্দৃষ্টি এবং ধৈর্য। নিজের কঠিন পরিশ্রমের উপর একান্তই বলবো আস্থা রাখুন এবং অন্যের কথায় প্রলুব্ধ না হয়ে নিজের সিদ্ধান্তের প্রতি অটল থাকাটাই কিন্তু যথার্থভাবে জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে বলি, আজকের এই পর্বটি বন্ধুরা এই পর্যন্ত। পর্বটি নিয়ে যদি আপনাদের ব্যক্তিগত কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকে বা কোনো কিছু বিষয় নিয়ে যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং একান্তই বলবো নিজেদের ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।